এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বাবা, আপনার চা। বাবা, বলছি যে আজকে কি রান্না হবে? না এই তো ইয়ে করো না, তরকারি করো আর ওই আলু পোস্তের তরকারি করো, কেমন? আর একটু ডাল করো, আর মাছ এনেছি তো, মাছ করো। হ্যাঁ, পারবে তো? পারবো না কেন, খুবই পারবো। তা বাবা, আপনি এরম করছেন কেন? আপনার ছেলে সেই বিদেশে থাকে, এত দূর থাকে, আমিও এখানে একা, আর আপনিও একা। বৌমা, আমরা তো বন্ধুই হলাম বাবা। না বন্ধু না, শ্বশুর শ্বশুর কোনো বন্ধু হয় না, বাবা হয়, শ্বশুর বাবার মতো। কি করছো কি এসব? ছাড়ো, তুমি যাও তো, যাও রান্না করবে, রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, যাচ্ছি। বাবা, কেমন লাগছে আমাকে? নতুন কিনেছি, কি সুন্দর লাগছে বলুন। বাবা, কি পোশাক পরেছো তুমি? হ্যাঁ বাবা, আরে- আপনি ওরম করছেন কেন? শোনো, এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, এইসব পোশাক পরে এখানে কেউ শ্বশুরের সামনে কেউ আসে? বাবা, এখন নিউ ফ্যাশন, আপনি না ওল্ড ফ্যাশন। আবার কিচ্ছু বোঝেন না। ঠিক আছে, তুমি তো এইসব পোশাক পরে ফেলো, তুমি এইসব পোশাক পরে আমার সামনে আসবে না। ভদ্রভাবে পোশাক পরবে, ভদ্র জামা কাপড় পরবে, কেমন? যাও। কি সুন্দর লাগছে, আপনি তো একবার দেখুন। ঠিক আছে, তুমি আমার সাথে পোশাক পরে আসবে না, আমি বলছি তো, ছাড়ো, যাও। ভালো চেঞ্জ করে ভালো পোশাক পরে এসে। কি বৌমা, তুমি আমার ঘরে কি করছো? বাবা, কি কেমন লাগছে আমাকে? তুমি এই ঘরে যাও, এখান থেকে যাও তো। ওহো বাবা, বলুন না, কেমন লাগছে বল। এই বিচ্ছিরি লাগছে তো, এইসব পরে আসে নাকি? হ্যাঁ, এসব কেউ পরে তোমার সব মতো পোশাক আছে। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, প্লিজ বল, তুমি তোমার ঘরে যাও বলছি। প্লিজ। তুমি এখানে কি করছো? যে আমার ঘরে কি করছো তুমি? কেন, কি হবে আপনার? কি করছো আমার ঘরে? তুমি কি করছো? বাবা, আমার ঘরে একা লাগছে বাবা। ছাড়ো, বাবা, কি হচ্ছে কি সব? যাও, তুমি তোমার ঘরে যাও বলছি। যা, ছাড়ো বলছি, যাও।
যা আমার ঘরে। তোমার ঘরে যা, তোমার ঘরে যাও, আমি বলছি বাবা, আমার একা লাগছে ঘরে। তুমি যাও, যাও বলছি এখান থেকে, যাও। বাবা, দেখি তুমি এত রাতে আমার ঘরে কেন? বাবা, কি হলো? আমার না একা একা ভালো লাগছে না শুনতে, তাই জন্য। না তারপরে এত রাতে তুমি আমার ঘরে কেন? যাও যাও, তোমার ঘরে যাও। বাবা, আমার বড্ড একা লাগছে শুনতে। জানেন না আমার একা শুনতে ভয় লাগে। তো তারপরে তুমি কি আমার ঘরে গেলে? না ঠিক আছে, যাও ঘরে যাও। কি হচ্ছে কি? তোর চশমাটা দাও। চশমাটা নিচ্ছ কেন? আপনি তো ঘুমোবেনই বাবা। চশমা পরে কি ঘুমোবেন? না তুমি চশমাটা, তুমি যাও, তুমি যাও, ঠিক আছে, যাও, তোমার ঘরে যাও তো। হ্যালো, আমার শ্বশুর বন্ধু। বৌমা, হুম, তুমি না খুব দুষ্টু। বাবা, বৌমা, বৌমা এসেছো তুমি? বসো না, বসো বসো বসো। চা চা আনুনি? হ্যাঁ বাবা, আনবো। কেমন লাগলো বাবা শ্বশুর বন্ধু? তুমি না খুব দুষ্টু। বাবা, আপনার সাথে একটা কথা আছে। না বলো। এই দলিলটা একটু সই করুন। কি এটা? আপনার বাড়ি, আপনার প্রপার্টি, আপনার কারখানা, সমস্ত কিছু আমার নাম। তার মানে তোমার নামে করে দেবো মানে? হ্যাঁ, আমার নামে করে দেবেন। কেন? তোমার নামে করে দেবো কেন? বাড়ি, কাল রাত্রে আমাকে নিয়ে ঘুরতে করলেন। এখন তো কত রাত্রি করবেন, আমার সেট এসব কি বলছো কি তুমি? তুমি কি করে যাবে? কি বলছি? সই করে দিন বাবা, ভালো কথা। এই যে, দেখুন তো এই ভিডিওটা। এই বাবা লোক। আপনি বৌমা, তাহলে সইটা করে দিন চটপট। এই ভিডিও যদি কারখানার মানুষকে সবাইকে দেখায়, কি হবে বুঝতে পারছেন? না বৌমা, তুমি এটা আমার সাথে করতে পারো না। এই ভিডিও যদি আপনার ছেলের কাছে যায়, কি হবে বুঝতে পারছেন? না বৌমা, এটা তুমি করতে পারো না বৌমা। আমার মা সমাজ না বৌমা, আমি তোমার তাহলে আমাকে পাঠাতে হবে।
বৌমা না না না, দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি না না বৌমা তুমি আমার সর্বনাশ করো না বৌমা। এই তো আমার সোনা বুদ্ধু। আমি কি সর্বনাশ করলাম ছি। আমার লাভলি শ্বশুর মশাই, আপনি যে কি করলেন আমার জন্য, ভেবে যা মজা হচ্ছে। এখন সব সম্পত্তি আমার হাতে। আমার লাভলি শ্বশুর মশাই।